গাইস রাত 2টা বাজে, এখন আমরা গাড়িতে উঠে গেলাম। আর আমাদের গাড়ির মানে টিকিট কাটা ছিল 12টা বাজে, আমাদের গাড়ি আর কি 2 ঘন্টা লেট করে আসে। তারপর চলতে চলতে আমরা মাঝপথে ব্রেক দিই উজানবাটি রেস্টুরেন্টে। তারপর এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আবার এখান থেকে আমরা ব্যাক করি। তারপর চলে যাই আমরা হোটেল ডিমোরে। এটা হচ্ছে শ্রীমঙ্গল হবিগঞ্জে অবস্থিত। এটার পরিবেশটা আসলে অনেক সুন্দর, দেখতে চলেছেন ওরা ফটোশুটে ব্যস্ত। তারপর চলে যাই এখানে সুইমিংয়ের প্লেসটা অনেক সুন্দর। পরে এখানে আমরা জুস নেই, জুসটা অনেক ভালো, আপনারা আসলে অবশ্যই খাবেন। আর এখানে আসলে আমাদের চ্যানেলের নাম বললে অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন। জায়েদ খানের মতো আবার মোবাইল ফেলা দিও না, গেলে যাই ওর সমস্যা কি, আইফোনই তো। তারপর এই ডিমোরের ব্যাক সাইডে যাই। এটার আসলে রাতের ভিউটা অনেক জোস, আপনারা যখনই আসবেন রাতের ভিউটা উপভোগ করবেন। তারপর আমরা দার্জিলিং টিলাতে চলে যাই। এখানের পরিবেশটা আসলেই মানে যা মুখে বলে বোঝানোর মতো না। এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর, চারিদিকে চা বাগান। গাইস এই দার্জিলিং টিলাতে আসলে আপনি অবশ্যই মানে কলকাতার দার্জিলিংয়ের একটা ফিল পাবেন, অন্যরকম পরিবেশ। এখানে আসলে অবশ্যই আপনার দিলওয়ালে গানটা গেতে হবে। পরে এখানে অনেক দেখি ডাকাডাকি, পরে আমরা সবাই মিলে তাকাই, পরে বুঝতে পারি না এটা কিসের ডাক। তারপরে এখান থেকে আমরা চলে যাই। এখানে শুধু আমরাই ছিলাম, এই পুরো একটা জঙ্গলে মানে আমরাই 5 জন, আর কোনো মানুষ ছিল না এখানে। তারপরে এখান থেকে যেতে পরে একটা হোটেলে ব্রেক দিয়ে এখানে আমরা নাস্তা করে নিই। পরে নাস্তা খেয়ে তারপর চলে যাই আমরা মাধবপুর লেক। মাধবপুর লেকটা আসলে অনেক সুন্দর, এখানে পানির নিচের অংশটাও মানে চোখ দিয়ে দেখা যায়। পরিবেশটা আসলে অনেক সুন্দর। আর আমাদের লিমন সারাদিন শুধু ফোনে কথা বলতে থাকে। তোমার আমার মিলন লিখতে পারতো না। তারপর এখানে চলে যাই আমরা লাউসারা জাতীয় উদ্যানে। তারপরে এখানে মানে ঢোকার আগেই এখানে দেখতে পাবেন বানরের চিকিমিকি। তারপর অনেকগুলো বানর একসাথে মানে ডাকাডাকি করতেছিল। তারপর লাঞ্চের সময় হয়ে যায়, পরে আমরা পানসি রেস্টুরেন্টে চলে যাই। এখানে খাবারটা অনেক ভালো। পরে এখানে আমরা লাঞ্চটা সেরে নিই। তারপর আমরা নিরালাপুঞ্জির দিকে রওনা হই। এখানে রোডটা অনেক দূর, মানে এখান থেকে আবার ইন্ডিয়ার বর্ডারটা কাছে। পরে আমাদের 1.5 ঘন্টা টাইম লাগে। পরে যেতে যেতে অনেকটা সৌন্দর্য আমরা উপভোগ করে নিলাম। তারপর কিছু দূর গেলে মানে গাড়ির রাস্তা শেষ হয়ে যায়। পরে আমরা পায়ে হেঁটে এই পাহাড়গুলো অতিক্রম করি। আসলেই মানে অনেক উঁচু ছিল, আমাদের অনেক কষ্ট হয়ে গেছে হেঁটে হেঁটে উঠতে। পুরা নিচু রাস্তা, একটু নিচা একটু উঁচা এরকম করে মানে অনেক বড় বড় রোড। তারপর আমরা এই পথ ধরে এগোই। তারপর মাঝপথে বৃষ্টি শুরু হয়। পরেই হঠাৎ বৃষ্টির কারণে আবার সন্ধ্যা হয়ে আসছিল। আবার পায়ে হেঁটে আরও 4 কিলোমিটার পথ ছিল, অতিক্রম করা লাগতো, তাই আর আমরা যাইনি। পরে আমরা আর কি এই জায়গাটা ত্যাগ করি। অনুভূতি বলো, অনুভূতি। গাইস ওয়েট। পরে এখান থেকে আমরা যখন নিচে যেতে থাকি তখন দেখি এখানে আর কোনো বৃষ্টি হয়নি, কিন্তু একই জায়গা, উপরে বৃষ্টি নিচে বৃষ্টি নেই। লিমন আবার এখানে ওর গার্লফ্রেন্ডের নাম লিখে যাচ্ছে, মানে ওর গার্লফ্রেন্ডকে দেখাবে যখন আবার ও আসবে যে এই নামটা এখনও আছে কি না। পরে আমরা এখান থেকে নিচে নামতে থাকি। নিচে নামতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তারপর দেখি এখানে অনেক বৃষ্টি নামতেছে। তারপর এখান থেকে আমরা আবার পানসি হোটেলে যাই। এখানে সন্ধ্যার কিছু হালকাপাতলা নাস্তা খেয়ে নিই। খেয়ে আবার আমরা রাতের বাসে উঠে যাই, উঠে আবার ঢাকা ব্যাক করি। তো গাইস আমাদের ব্লগটি কেমন লাগলো আপনি অবশ্যই জানাবেন।
খুব ছোট একটি ব্লগ, কোনো প্রিপারেশন ছিল না, প্রিপারেশন ছাড়াই এই জন্য আর কি কোনোভাবে দেখানো। সো ভালো থাকবেন, দেখতে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Let's go.